আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম স্টেডিয়াম থেকে। সঙ্গে রয়েছেন বর্ষিয়ান অভিজ্ঞ শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস। দাদার স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ টসে হেরে ব্যাট করলো, শুরুতেই ব্যাটিং বিপর্যয়, 32 রানে 3 উইকেট। সেখান থেকে 160 রানের অসাধারণ পার্টনারশিপে ইনিংস প্রিপেয়ার লিটন শান্তই। এরপরে হৃদয় মিরাজের ফিনিশিং, আরও বেটার ফিনিশিং হতে পারতো, কিন্তু বাংলাদেশ থামবে 265 রানে। এই জায়গায় তো বাংলাদেশ নাও আসতে পারতো। আমরা কতটা আশাবাদী ম্যাচ জেতার ব্যাপারে? আমি একটু আগে যেটা বলেছিলাম, যে আমি খেলার চলাকালীন যেটা বলেছিলাম, যে আমরা একসময় আশা করিনি যে আমরা 250 ক্রস করতে পারবো। সেটা আমরা একসময় বলছিলাম যে 250-এ পৌঁছাতে পারলে আমাদের সৌভাগ্য। সেই জায়গায় আমরা 265-তে পৌঁছেছি। নিঃসন্দেহে ধন্যবাদ জানাতে হয়। আমি কৃতিত্বটা দেব এই জুটিকে, লিটন শান্ত, যারা 160 রানের একটা জুটি করে দলটাকে একটা মজবুত ভিত্তিতে নিয়ে এসেছে। এখন কিন্তু খেলার যে পর্যায়ে রয়েছে এবং আবহাওয়া এবং সব দিকে বিবেচনা করে, বিশেষ করে নিউজিল্যান্ডের ক্লান্তিটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের পুরো 4 ঘন্টা ফিল্ডিং এই গরমে, তার উপরে আমাদের যে 3টা পেস বোলার, নাহিদ রানা এর আগের ম্যাচে অসাধারণ বোলিং করেছে। আজকে মুস্তাফিজ আছে দলে, শরীফুল ভালো খেলছে, তানভীর এসছি স্পিনার হিসাবে, বিরাজ রয়েছে। এই সব কিছু মিলে আমরা বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থায় আছে, বাংলাদেশ জয়লাভ করে সিরিজ জয়লাভ করা উচিত। দারুণ, খুবই আশাবাদী দাদা। এবং একটু আগে আমার সঙ্গে শেয়ার করছিলেন, ইট ইজ 60-40 ইন ফেভার অফ বাংলাদেশ। যদিও ক্রিকেট খেলায় ম্যাচ জিততে খানিকটা স্লাইস অফ লাক লাগে, আর্লি ব্রেক থ্রু দরকার পড়বে ডেফিনেটলি। নিউজিল্যান্ডও বেটার সাইড উইথ ব্যাট, যেহেতু সিরিজটা তারা লেভেল করেছে, প্রথম ম্যাচ জিতেছিল। আমরা একটা দুর্দান্ত ক্লোজ এনকাউন্টারের প্রত্যাশায় আছি চট্টগ্রামে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।